এবার কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল? বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। সদ্য মিলেছে জামিন, ফের খুশির খবর অনুব্রতর জন্যে। গরু পাচার মামলায় বিরাট আপডেট। তপস্যার পর ছাড়া পেয়েছেন কেষ্ট। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তার কিছুদিন আগেই এই মামলায় জেলমুক্তি হয়েছিল কেষ্ট কন্যা সুকন্যার। আর এবার গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন। সূত্রের খবর, ৫ লক্ষ টাকার বন্ডে কেষ্টর দেহরক্ষীকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা। অনুব্রত যে কারণে জামিন পেয়েছেন, সেই একই কারণেই জামিন পেয়েছেন সাইগল হোসেনও। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এই যুক্তিতেই আদালত তরফে জামিন পেয়েছেন সাইগলও। এদিন সাইগলের জামিনের মামলার শেষে বিচারপতি বলেন, তদন্ত শেষ হয়েছে। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। কিন্তু গত ২ বছরেরও বেশি সময়ে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সাইগলের পাস্ট হিস্ট্রি খতিয়ে বিচারপতি বলেন, এই অভিযুক্ত জামিন পেলে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ তিনি একজন সরকারি কর্মচারী মাত্র। সাক্ষীদের উপর কোনোভাবে প্রভাব খাটাবে এই সম্ভাবনা নেই। এছাড়া বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় বিরাট পরিমাণে নথি রয়েছে। ফলত বিচার প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাই সেকথা মাথায় রেখে সাইগলের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। এদিন সাইগলের জামিনের শুনানি মামলায় উঠে আসে অনুব্রত প্রসঙ্গ। ২০২২ সালের জুন মাসে গরুপাচার মামলায় সাইগল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। একই সাথে ওই বছর অক্টোবরে সাইগলকে গ্রেপ্তার করে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। এতদিন তিহার জেলে বন্দী ছিলেন তিনি। দীর্ঘদিন জেলে থাকার পর এবার ২০২৪ সালে পুজোর ঠিক আগে জামিন পেলেন সাইগল। ২-১ দিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসবেন সাইগল।